আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন বিএলও সংক্রান্ত যে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 24/6/2005 একটি অরিজিনাল এবং আরেকটি অরিজিনডাম করে। তো সেটারই আজকে আমি বিস্তারিত আলোচনা করব। এই বিএলও সংক্রান্ত বিষয় নিয়ে অনেক বিতর্ক চলছিল যে কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মীদের বিএলও হিসেবে নিয়োগ করা যাবে না। এই সংক্রান্ত বিষয় কিন্তু আজকের এই প্রতিবেদন। তো চলুন দেখে নিই বিস্তারিত হবে। বলে রাখি, চ্যানেলটিতে নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট অফ বুথ লেভেল রিগার্ডিং সংক্রান্ত বিষয়, যেটা 24/5/2025 করা হয়েছে। যেখানে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন 5 জুন 2025 তারিখের অর্থাৎ 23 বিএলও 2025 নির্দেশ অনুসারে কি বলা হয়েছে যে জেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচন নিবন্ধন কর্মকর্তারা যেখানেই পাওয়া যাবে সেখানে নিয়মিত গ্রুপ সি রাজ্য অথবা স্থানীয় সরকারি কর্মচারী নিয়োগের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। ঠিক আছে। তারপর একটা বলা দেওয়া আছে, নো রিটায়ার্ড এমপ্লয়িজ ক্যান বি অ্যাপয়েন্টেড, অর্থাৎ কোনো অবসরপ্রাপ্ত কর্মচারীকে নিয়োগ করা যাবে না। এবার বলেছে পশ্চিমবঙ্গ সরকারের আপনার স্কুল শিক্ষা বিভাগ এবং উচ্চ শিক্ষা বিভাগের অধীনে স্কুলগুলিতে কর্মরত শিক্ষকরা যারা ডিএ সহ নিয়মিত মাসিক বেতন পাওয়ার যোগ্য এবং যাদের পেনশনযোগ্য চাকরি নেই এবং যাদের রাজনৈতিক সম্পৃক্ততা বা পরিচয় নেই তাদের বিএলও হিসেবে নিয়োগের জন্য বিবেচনা করা যেতে পারে, তবে কোনো অবসরপ্রাপ্ত শিক্ষককে নিয়োগ দেওয়া যাবে না। আরো বলেছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, অঙ্গনারী কর্মী এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের বিএলও হিসেবে নিয়োগের জন্য ইসিআই কর্তৃক নির্ধারিত ফরম্যাটে ডিইও এবং ইআরও কে গ্রুপ সি এবং তদুর্ধ সরকারি কর্মচারীদের ভোট কেন্দ্র বা বুথ ভিত্তিক অনু প্রমাণ করতে হবে, অর্থাৎ ওই বুথের যে সেটা প্রমাণ করতে হবে। ইসিআই নির্দেশে সিইও কে কোন ইআরও বা ডিও কে সম্পূর্ণ ছাড় দেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি। এবার এটা হলো একটা অর্ডার। এবার এটারই আরেকটা করিজেন্ডাম অর্ডার বেরোয়েছে, সেটা চলুন একবার দেখে নিই। দেখুন, 24/6/2025 আরেকটা অর্ডার বেরোয়েছে, যেটা করিজেন্ডাম নোটিশ, যেটা 2084 হিসেবে আছে এবং সেটা 2053, অর্থাৎ যে আগেরটা যে অর্ডার বললাম সেটা 2053/24 ছিল। তো সেটার একটা করিজেন্ডাম নোটিশ এখানে বলা আছে। এখানে যে করিডোরটা আছে, যেখানে পরিষ্কারভাবে বলেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগ এবং উচ্চ শিক্ষা বিভাগের অধীনে স্কুলে কর্মরত শিক্ষকরা যারা ডিএ সহ নিয়মিত মাসিক বেতনের জন্য যোগ্য এবং যাদের পেনশন যোগ্য চাকরি আছে এবং যাদের রাজনৈতিক কোনো সম্পৃক্ততা বা পরিচয় নেই তাদের বিএলও হিসেবে নিয়োগ করা জন্য বিবেচনা করা যেতে পারে, তবে কোনো অবসরপ্রাপ্ত শিক্ষককে নিয়োগ করা যাবে না। এটা কিন্তু একদম পরিষ্কার গাইডলাইন এবং অর্ডার করে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন। এবার দেখা যাক যে নির্বাচন কমিশন আলটিমেটলি এটা কার্যকর করতে পারে কিনা বা কি হতে যাচ্ছে সেটা সময়ই কিন্তু বোঝা যাবে।